ঘরে বসেই আমরা নিরাপদ না, রাস্তায় বের হয়ে নিরাপদটা কি মনে করবো নিজেকে। কারণ আমি যে রাতে ঘুমাতেও পারি না এই ভয়ে যে কি হয় না হয়, কারণ এত পরিমাণে ডাকাতি হচ্ছে কিছুদিন ধরে, তারপর ধর্ষণ তো রয়েছে, তারপর ধর্ষণের পাশাপাশি তা ধর্ষণ করে মেরেও ফেলছে আমার বোনদের। তো নিরাপদ আমি একদমই নিজেকে মনে করি না, সেটা ঘরে হোক বা বাহিরে হোক। বাহিরে তো বেরই হতে পারি না, যেমন কলেজে আমাদের বাবা মারা সেফই ফিল করে না, বাবা মা ভয়ে থাকে যে কখন কি হয় না হয়, একদমই একা, আমাদের খুব আতঙ্কে থাকি আমরা। আমাদের থেকে আমাদের বাবা মারা অনেক বেশি ভয় থাকে, যেমন পড়াশোনা আমরা ঠিক মতো করতে পারি না, এগুলো মেন্টাল প্রেশারে আমাদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, আমাদের লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হতেছে এগুলোর জন্য। তো এখন আমরা চাই যে এটার একটু সুষ্ঠু একটা বিচার করতে। আমরা সঠিক বিচারের জন্য আমরা আন্দোলন করব, চালিয়ে যাবো, ইনশাল্লাহ হবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে নারীরা পুরোপুরিভাবে সেফ থাকবে। তো শুধু ধর্ষক না, আমরা অনেকভাবে আমরা হ্যারাস হচ্ছে, আমরা বাসে যাই, আমার ওই জায়গায় ব্যাকটাচ করা হয়, আমরা অটোতে সেফ থাকি না, আমাদের রাস্তায় ইফটিজিং করা হয়, এগুলো কেন হবে? আর সবচেয়ে বড় কথা, আমার মায়েদের কাছে খুবই একটা অনুরোধ, তারা শুধু আমাদেরকে বলে তোমরা হিজাব পরো, তোমরা এই রাস্তাটা যাও না, তোমরা ওই রাস্তা দিয়ে যাও, তোমরা এটা করো ওটা করো। আচ্ছা, তাদেরকে ছেলেরা কি কিছু করে না? তাদেরকে ছেলেদেরকে শিক্ষা দিতে পারে না যে ও তোমার বোন, তাকে তুমি প্রোটেক্ট করো, তাকে তুমি সেভ করো? এগুলো কোনো ছেলেই করে না। প্রত্যেকটা মায়ের প্রতি অনুরোধ থাকে তারা তাদের ছেলেদের জন্য একটা সঠিক শাসন করে। নিউজ তো দেখি ধর্ষকদেরকে জেলে ঢুকায়, তার 2-3 দিন পর তাদের জামিন হয়ে যায়, তারা বেল পেয়ে যেতেছে। আমি যতটুকু ল নিয়ে পড়ছি আর কি, রিসার্চ করছি, দেখছি যে একজন রেপিস্টের কখনো 3 মাসের আগে বের হয় না, বাট তারা 2-3 দিনের মধ্যে বের হয়ে তারা আবারও ঠিক সেম কাজটা করতেছে। গত 3-4 দিন আগেও বনশ্রীতে একটা মেয়ে পেয়ে তাকে ছেলে হ্যারাসমেন্ট করতেছে, ডিস্টার্ব করতেছে, সে চিৎকার করতেছে, একটা মানুষও আগায় আসে না, একটা মহিলা ছাড়া কেউ আগায় আসে না। মানুষের বিপদে কখনোই আগে আসে না। তাই আমরা মেয়েদের সেফটিটা চাচ্ছি, নিরাপত্তাটা চাচ্ছি। ইভেন দেশে 437টার মতো ডাকাতি হয়ে গেছে। এখন গতকাল 2-3 দিন আগে দেখলাম মোহাম্মদপুরে দেখলাম গোলাগুলি করলো। আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো সবই আমরা বন্ধ এবং এগুলো মুক্তির জন্য আমরা প্রতিষ্ঠা নামছি। ইভেন 72 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে ফিডব্যাক না দেওয়া হয় বা আমাদেরকে বলা না হয় যে না তারা কঠোরভাবে প্রস্তুতি নিবে বা আরও আইন জোরালো করবে, আমরা এই প্রতিষ্ঠা চালিয়ে যাবো। তো আমাদের কথা হচ্ছে হঠাৎ করে আমরা নতুন সরকার গঠন করেছি কি কারণে, যাতে আমাদের দেশটা আরো বেশি শৃঙ্খলার মধ্যে থাকে, কিন্তু হচ্ছে না। হঠাৎ করে আমাদের দেশে রেপ, চুরি, চিন্তা, ওপেনলি মার্ডার সবকিছু চলে যাচ্ছে। তো আমরা চাই সরকার জানি এটার একটা পদক্ষেপ নেয় এবং খুব দ্রুত জানি এটার একটা সলভ নিয়ে আসে, নয়তো আমাদের এটা চলছে চলমান এবং সামনে আরো দিন চলবে। শুধু আমরা না, এখানে অনেক প্রতিষ্ঠান এটার বিক্ষোভ মিছিলে নামবে এবং আমাদের আগামীকালকে এটা চলবে। তো দেখা যাক, সরকার তো অবশ্যই দেখছে, তাই না? তাহলে দেখছে আমাদের এগুলো, যেটা এর আগের রেকর্ডগুলো সব ছাড়াই চলে গেছে। তো আমরা অবশ্যই এটার বিচার চাই, দেশবাসী সবাই এটার বিচার চাই। এটার জন্য আমরা আজকে আইডিয়ালের প্রাক্তন এবং বর্তমান যে সকল শিক্ষার্থীরা আছে, আমরা সবাই মিলে আজকে একটি আন্দোলনের করেছি এবং যতদিন এই ধর্ষণ এবং ডাকাতি, ছিনতাই, লুটতারাজি এগুলো না কমতে থাকে, আমরা এই আন্দোলন অব্যাহত করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে যদি একসাথে থাকুন, আমরা অবশ্যই আন্দোলনটা সফল করতে পারবো।